সুজি কা হালুয়া, সুজি কা হালুয়া, সুজি কা হালুয়া, সুজি কা হালুয়া। কয়দিন আগে হচ্ছে আমি আটা দিয়ে হালুয়া বানাইছিলাম, তো সেই জন্য আজকের রেসিপি হচ্ছে সুজি দিয়ে হালুয়া। প্রথমে আমি কি করছি, একটা কড়াই নিয়ে নিচ্ছি, কড়াইতে আমি সুজিটা ভেজে নিচ্ছি। অনবরত সুজিটা নাড়তে হয় যেন না লেগে যায় আর কি, লেগে গেলে আবার সুজির কালারটা নষ্ট হয়ে যাবে, সেজন্য অনবরত নাড়তেছি, নাড়াচাড়া 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 করতেছি। নাড়াচাড়া যখন শেষ হবে তখন তো হাত ব্যথা করবেই। না, অত বেশি হাত ব্যথাও করবে না, কারণ আমি অনেক বেশি বানাচ্ছি না, অল্প পরিমাণে বানাচ্ছি। এখানে আমি নিয়েছি 2 কাপ সুজি, আর এখানে নিয়েছি দুধ, গরুর দুধ। পাউডার দুধেও হয়, বা আপনারা দোকান থেকে তরল দুধ কিনে আনলে সেটাও হবে। আপনার কাছে যেটা অ্যাভেলেবেল থাকে আপনি সেটা দিয়ে করবেন। আমি খুব ভালোভাবে সুজিগুলো ভেজে নেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট, আর নিচে যেন লেগে না যায় এজন্য আমি বারবার নাড়াচাড়া করতেছি। আমার সুজিটা প্রায় হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। আমি দেখতেছি যে তাপটা ঠিকমতো আসতেছে কিনা সুজিটা। সুজিটা প্রায় হয়ে গেছে। কড়াইটা নাড়ে, মনে হচ্ছে যে ভিডিওটা কাঁপে। আসলে একা একা ভিডিও করি তো, এক হাতে ফোন থাকে আর এক হাতে নাড়াচাড়া নাড়াচাড়া করি, সেজন্য প্রবলেমটা হয়। একটা অ্যাসিস্ট্যান্ট রাখলে ভালো ছিল, বা বাসায় যদি কেউ থাকতো যে আমার ফোনটা ধরে আমার ভিডিওটা করে দেবে, তাহলে তার কথাই ছিল না। এবার সুজিটা অনেক নাড়াচাড়া নাড়াচাড়া করতেছি অনেকক্ষণ ধরে। আমি প্রায় 5 মিনিটের মতো সুজিটা ভাজছে। এটা প্রপার ওয়েতে সুজিটা ভাজতে হবে। এখন আর মনে হচ্ছে না যে আর হতে হবে। এখন আমি সুজিগুলো ঢেলে দেবো দুধের ভিতরে। আমি কিন্তু আলাদা কোনো পানি অ্যাড করব না, আমি এই দুধ দিয়েই করব। তারপর কড়াইটা আমি আবার বসিয়ে দিচ্ছি, ওইখানে চিনি দিয়ে দিলাম কড়াইটাতে। তারপর মাঝে একটা গোল করে আপনারা ঘি অ্যাড করতে পারেন, ঘি অ্যাড করলে ফ্লেভারটা আরও বেশি সুন্দর হয়, কিন্তু আমি ঘি অ্যাড করি নেই, আমি শুধু অয়েল দিয়েছি। এই এতটুকু অয়েলই আমি দিব, আর কোনো অয়েল অ্যাড করবো না আমি। অয়েল যত কম দেওয়া যায়, খাঁটি ঘিটা হলে ওইটা আসলেই ভালো শরীরের জন্য। আর এইখানে আমি হচ্ছে মিক্স করে নেব সুন্দর করে, একদম দেখেন একদম সুন্দর করে মিক্স করে নিচ্ছি। মিক্স করাটা ভালোভাবে দেখাইতে পারি নাই, মিক্স করাটা খুবই জরুরি, দলা দলা যেন না থেকে যায় আর কি। আর এই পাশে হচ্ছে আমি চিনির এই শিরাটা করতেছি। চিনিটা কেন জানি দলা দলা হয়ে গেছে। তারপর আমি কি করছি, প্রথমে ভাবছিলাম যে চিনির শিরাটা করে তারপর ওইটা দিব, পরে ভাবলাম যা দিয়ে দে, একসাথে হয়ে যাবে। এখন হচ্ছে আমি ওইগুলো অ্যাড করে দেবো এখানে, অ্যাড করে সুন্দর করে মিক্স করব যেন একদম সুন্দর মতো হয়। এই যে এখন আমি মিক্স করে নেব সুন্দর করে, একদম ভালোভাবে মিক্স করাটা জরুরি। পানিটা শুকিয়ে যাচ্ছে, আমি নাড়াচাড়া নাড়াচাড়া দেখেন একদম শুকিয়ে যাচ্ছে, আর এটা শুকানো পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। আপনারা চাইলে এই সুজির হালুয়া সংরক্ষণ করে রেখে দিতে পারেন, কিউব করে কেটে ডিপে রেখে দিতে পারেন, যখন ইচ্ছে তখন নামায় নামায় খেতে পারেন, দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। দেখেন আমি যখন নামাইছি কড়াইতে একটু পরিমাণে সুজি লেগেছিল না, হালুয়া সবটা চলে আসছে। এখন হচ্ছে এইটাকে শেপ দেওয়ার পালা। আমি এখন এটাকে সুন্দর করে গুছিয়ে নেব, কারণ ঠান্ডা হয়ে গেলে পরে আর সম্ভব না। আমি এখানে একটা নাইফ নিয়েছি, যে নাইফগুলোতে ধার থাকে না সেই নাইফগুলা,
নাইফটা দিয়ে সুন্দর করে আমি 4 কোনা করে নিচ্ছি চতুর্ভুজ আকারের। আর পলিশটা আমি খুব ভালো করার চেষ্টা করতেছি যেন সুন্দর মতো হয়। আমি কোনো প্রকারের বাদাম ইউজ করি নাই। আমি শেষে কী করছি, ড্রাগন কেটে কেটে ডেকোরেশন করছি। যদিও ড্রাগনের পিসগুলো আরও ছোটো হওয়া দরকার ছিল, কিন্তু কখন খাবো আমার তো জিভে জল এসে পড়ছিল, সেইটার জন্য তাড়াহুড়া করতে করতে এরকম করা আর কি। সুন্দর করে শেপগুলো করে নিতেছে। তারপরে চিন্তা করতেছে হঠাৎ করে যে আমি তো আল্লাহ সব পারি মাশাআল্লাহ। এই যে সুন্দর করে শেপ করে নিচ্ছি, একদম সুন্দর করে নিতে হবে যেন আঁকা বাঁকা না থাকে কোথাও। মনে হচ্ছে যে এটা একটু বড় হয়ে গেছে, তো একটু চেপে 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 একটু করে বাড়াই নিতেছে। এরপর যে আমি কেটে নেব। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কাটার জন্য নাইফটা ধার হওয়া দরকার, কিন্তু আমি এই নাইফটা দিয়ে কাটতেছি, আবার ঠান্ডা হতে দেইনি। এরপর যে আপনি ঠান্ডা হতে দিয়ে দিবেন, ঠান্ডা হওয়ার পরে আপনি কাটবেন। কিন্তু আমি কি করছি, এখনই কেটে ফেলছি, গরম এটাই কেটে ফেলছি, সেজন্য আমার কাটাটা একটু আঁকা বাঁকা হয়েছে। বিশ্বাস করেন 10 মিনিটের ভিতরে এটা ফিনিশ হয়ে গেছে। কেটে নিতেছি, সুন্দর করে কেকের মতো কাটতেছি। আমি এমনভাবে কাটতেছি যেন সন্দেশের মতো হয়। লেগে লেগে আসতেছে, কারণ একটু ঠান্ডা হয়নি এখনও, সেজন্য। এই যে পাকা করে কাটতেছে যেন সন্দেশের মতো হয়, শেপটাও সুন্দর হয়। ঠান্ডা হওয়ার পরে যখন আপনারা কাটবেন তখন কিন্তু এটা এরকম লেগে লেগে দেখেন আমি ড্রাগন দিয়ে ডেকোরেশন করছি, সুন্দর লাগতেছে। এই যে ড্রাগন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।